শুরুতেই নজর রাখবো একেবারে বড় খবরের দিকে। মেয়রের পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। টালমাটাল পরিস্থিতিতে রাজ্যের সব কটা পুরসভাতে ভেঙেছে একের পর এক পুর বোর্ড। কলকাতা পুর নিগমেও টালমাটাল পরিস্থিতি চলছিল বিগত কয়েকদিন ধরে। তৃণমূলের অবস্থান নিয়ে বারবার উঠেছিল প্রশ্ন। এবার কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। তাৎপর্যপূর্ণভাবে যেদিন তিনি পদত্যাগ করলেন সেদিনই তিনি ভেঙে কার্যত দুভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের সব থেকে বড় খবর, মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। টালমাটাল পরিস্থিতিতে রাজ্যের প্রায় সব কটা পুরসভাতে ভেঙেছে একের পর এক পুর বোর্ড। কলকাতা পুর নিগমেও টালমাটাল পরিস্থিতি চলছিল বিগত কয়েকদিন ধরে। তৃণমূলের অবস্থান নিয়ে বারবার উঠেছিল প্রশ্ন। এবার কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগই করে দিলেন ফিরহাদ হাকিম। তাৎপর্যপূর্ণভাবে যেদিন তিনি পদত্যাগ করলেন সেদিনই তিনি ভেঙে কার্যত দুভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তছনছ হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। অবলুপ্ত হয়েছে তৃণমূলের সমস্ত গণ সংগঠনগুলির সব পদ। তথ্য বলছে মিউনিসিপাল আইন অনুযায়ী এবার ফিরহাদ হাকিমকে অফিসিয়ালি গিয়ে কলকাতা পৌরসভার চেয়ারপারসন বা কমিশনারের কাছে পদত্যাগ করতে হবে। এখন দেখার তিনি সেটা কখন করেন। প্রসঙ্গত, রাজ্যে পালা বদলের পর কলকাতা পুর নিগমের প্রথম অধিবেশন নিয়ে চলেছিল বিস্তর চাপানুতর। একসময় তা বাতিলও হয়ে যায়। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিরহাদের ইস্তফায় সম্মতিও দিয়েছেন বলেই জানা যাচ্ছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, ফিরহাদ হাকিম আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শেষের দিন আমিও ছিলাম। কথা হয় তিনি বলেন, যা পরিস্থিতি তাতে কাজ করা যাচ্ছে না। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিগ ব্রেকিং। টালমাটাল পরিস্থিতিতে রাজ্যের প্রায় সব কটা পুরসভাতেই ভেঙেছে একের পর এক পুর বোর্ড। কলকাতা পুর নিগমে টালমাটাল পরিস্থিতি চলছিল বিগত কয়েকদিন ধরেই। তৃণমূলের অবস্থান নিয়ে বারংবার উঠেছিল প্রশ্ন। এবার কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করে দিলেন ফিরহাদ হাকিম। টালমাটাল পরিস্থিতিতে রাজ্যে প্রায় সব কটা পুরসভাতেই একের পর এক পুরবোর্ড ভাঙার জেরে তীব্র সংকট। কলকাতার মেয়রের পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারংবার ইস্তফার ইচ্ছা প্রকাশ ফিরহাদের। অবশেষে মিলল পদত্যাগের সম্মতি। ফিরহাদের পদত্যাগের দিনই কার্যত দুভাগে ভেঙে গেল তৃণমূল কংগ্রেস। অবলুপ্ত করা হলো তৃণমূলের সমস্ত গণ সংগঠনের সব পদ। যা পরিস্থিতি তাতে কাজ করা যাচ্ছে না। ফিরহাদের বক্তব্যকে উদ্ধৃত করে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। আর এই ফিরহাদ হাকিমের পদত্যাগ নিয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ তিনি ঠিক কি বললেন শুনবো। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সর্বশেষ দিন আমিও ছিলাম। কথা হয় তিনি বলেন যে একটু ডিফাঙ্ক্ট হয়ে আছে, কাজ করা যাচ্ছে না। এবং আজকের নবান্নের যে প্রশাসনিক সভা সেখানেও যে আলোচনা হয়েছে তাতে বলা হচ্ছে কলকাতা পুরসভা ডিফাঙ্ক্ট, কাজ করা যাচ্ছে না। ফলে কমিশনার এমএলএদের পরামর্শ নিয়ে কাজ করবে। অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি চাইছেন একটি সসম্মানে ইস্তফা দেয়ার। সব দিক বিবেচনা করে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সুপ্রিম দলনেত্রীকে বলেছেন যে আমি সসম্মানে এক্সিট চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বারণও করেন, কিন্তু তিনি বলেন যে এটা ডিফাঙ্ক্ট করে রেখেছে। তো তাহলে কিভাবে এখানে থেকে লাভ কি? ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী সব দিক বিবেচনা করে যে ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, কোনো অমর্যাদা যাতে না হয়, এবং একই সঙ্গে পুরসভাকে যে ডিফাঙ্ক্ট করে রেখে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে,
এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন। এতক্ষণ শুনলাম তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, তিনি ঠিক কি বলছেন। এবার তিনি যেমনটা জানিয়েছিলাম, ফিরহাদ হাকিম আমাদের দলনেত্রীর কাছে বারংবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শেষের দিন আমিও ছিলাম, কথা হয় তিনি বলেন যা পরিস্থিতি তাতে কাজ করা যাচ্ছে না। এই মুহূর্তে সব থেকে বড় খবর, টালমাটাল পরিস্থিতিতে রাজ্যের প্রায় সবকটা পৌরসভাতে একের পর এক পুরভোট ভাঙার জেরে তীব্র সংকট। কলকাতা মেয়রের পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারংবার ইস্তফার ইচ্ছা প্রকাশ ফিরহাদের। অবশেষে মিলল পদত্যাগ সম্মতি। ফিরহাদের পদত্যাগের দিনই কার্যত দুভাগে ভেঙে গেল তৃণমূল কংগ্রেস।